আজকে সকাল থেকে প্রচুর বাতাস দিচ্ছে। এটা কি সুন্দর ফুল ফুটেছে, এটার নামটা আসলে আমি জানি না। এটা মাঝে মাঝে ফুটে, আবার গাছটাতে এই যে অনেকগুলোই ধরে, তো মাঝে মাঝে একটা দুটা ধরে। এটার কালারটা অনেকটা মেজেন্টা কালার, আমার কাছে অনেক ভালো লাগে। এই ভিডিওটা আমার সকালে নাস্তা খাওয়ার পরে আজকে করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকে ভিডিওটা নিতে কেমন জানি লাগছে। আজকে সত্যিকারই গতকাল থেকে আমার মনটা অত ভালো না। কিছু জিনিসের প্রতি মায়া ধরে গেলে, এগুলো নষ্ট হয়ে গেলে খারাপ লাগে। আমি আপনাদেরকে গতকালের ভিডিওতে একটা কথা বলেছি যে আমার অনেক প্রিয় একটা জিনিস, সংসারের প্রতিটা জিনিসই অনেক প্রিয়। সেরকমই একটা প্রিয় জিনিস অনেক নষ্ট হয়ে গেছে। জানেন এটা ঠিক হবে কিনা, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বারান্দায় বসে থাকলে অনেক বাতাস লাগে। আমি সকালবেলায় নাস্তা খাওয়ার পরে কতক্ষণ বারান্দায় বসেছিলাম, খুব ভালো লাগে। আকাশে মেঘ বাতাস দিচ্ছে, ভালোই লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা সৃষ্টি অনেক সুন্দর। যে ঘরের কাজ আমার এই যে হেল্পিং হ্যান্ড যে ডেলি আসে, সেই কাজগুলো করে। ঘরের কিছু ভিডিও আর জিনিসপত্রগুলো শুধু জোড়ালে হয় না, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমি চেষ্টা করি নিজে করে ওদের হাতে করাতে যতটুকু পরিষ্কার রাখা যায়। আর সংসারে খুঁটিনাটি সব কিছুই প্রয়োজন। আমার শাশুড়ি মা একটা কথা সবসময় বলতো যে ছেঁড়া যে নেকড়াটা আর কি, তা আমাদের নোয়াখালীর ভাষায় সেটাকে তেনা বলে, যে এটাও যদি যত্ন করে রাখা হয় তাহলে এটাও কাজে লাগে। সেরকমই প্রত্যেকটা জিনিসই যত্ন করে রাখতে হয় বা জোড়াতে অনেক কষ্ট হয়। সংসারে আমরা যারা গৃহিণী, আমাদের প্রত্যেকটা জিনিসই জোড়াতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, আমরা যারা গৃহিণী বা যারা চাকরিজীবী না, তাদের কথাটাই বলছি। আর যারা চাকরিজীবী তাদের তো হিসাব আলাদা। গৃহিণী যারা যারা চাকরিজীবী মা বা বউ, ওদের কথা আলাদা। আমাদের প্রত্যেকটা জিনিসই হাজব্যান্ডের সাথে অনেকটা যুদ্ধ করে করতে হয়। এগুলা করার পরে এগুলাকে যত্ন করে রাখাটা তো সম্পূর্ণ আমাদের উপরই পড়ে। তো আমি চেষ্টা করি সবসময় এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আমি শুধু এগুলোই না, আমার বাসায় যে ইন্টেরিয়ারের কাজগুলো সবসময় চেষ্টা করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। জানি না কতটুকু থাকে। এই যে চেয়ারগুলো মুছে দেবে, চেয়ারগুলোকে আমি মাসে একবার এগুলাকে পরিষ্কার ডিপ ক্লিনটা করাই নিই। আর এমনি প্রতিদিনই এগুলো মোছা হয়। বালি পড়ে না, চেয়ার ওভাবে বালি থাকে না, তারপরে একটু মুছে নেয়। ঘর মোছার আগে এগুলো, ঘর ঝাড়ু দেওয়ার পরে এই কাজগুলো করাই। কারণ ঘর ঝাড়ু দিতে গেলে বালি ওড়ে, এগুলো দেওয়ার পরে একটু ঘর ঝাড়ু দেওয়ার পরে ওকে বলে যে এগুলো মুছে তারপরে ঘরটা মুছে নেবা। এই টেকনিকটা আমার কাছে অনেক ভালো লাগে। এইটা আমার অনেক পছন্দের, যে এরকমভাবে কাজ করাতে। আর আলহামদুলিল্লাহ, আমি যতগুলো আমার বাসায় এরকম বুয়া ছিল, একবার দুবার বা 2-3 দিন ওদেরকে কাজগুলো দেখাই দিতে হয়েছে যে এইভাবে কাজ করতে হবে বা এইভাবে কাজ করবা। ওরা সবসময় ওভাবে করে। সব কিছুই চেষ্টা করি পরিষ্কার রাখতে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ, আমাদের ধর্মে আছে পরিষ্কার থাকতে হবে। এবার শারীরিকভাবে বা নিজের ঘর দৌড় এগুলো সব কিছু চেষ্টা করি সবসময় গোছানো, ঘর দৌড় রাখতে। আর আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে, তারপরেও ওরা যখন ছোট ছিল তখনও আমি এই কাজগুলো আমি নিজে যখন করতাম বা সব কিছুই গোছানোই রাখতাম। সবসময় সব কিছু এভাবে রাখতাম। ওদেরকে ওভাবেই আমি তৈরি করেছি যে খেলার পরে জিনিসগুলো আলাদা করে রাখবা বা কোথায় রাখতে হবে, বা ওরা যেটা খেলে ওটা কোথায় খেলবে, এরকম করে সব কিছু। এই যে চেয়ারগুলো মুছে নিচ্ছে, এগুলোই টেবিলের সাথে। এখানে 5টা চেয়ার, 8টা চেয়ার আমি এখান থেকে আলাদা করে রেখেছি, কারণ 6টা দিলে আমার হিজিবিজি লাগে। 4টা থাকলেও হয়, 5টা এখানে রাখা, 4-5টা করে রাখা। 6টা মাঝে মাঝে দিই, যখন মেহমান আসে তখন 6টা দেওয়া হয়। সুন্দর করে মুছে নিচ্ছে।
এগুলো মোছার পরে যে গ্লাসগুলো এগুলো নিয়ে সেখানে রাখবে। এগুলো মেজে আগে আগরের মানে সিঙ্কের উপরে ছিল, পরে ওখান থেকে নিয়ে আসলে একটা ট্রেতে করে এগুলো উপর করে রাখে, তাহলে এগুলা পানিটা ঝরে যায় আর পানির দাগটা বসে না। ওরা আমাকে অনেক আপন মনে করে, আমিও চেষ্টা করি ওদেরকে সবসময় নিজের করে মানে নিজের মতন করে ওদেরকে যতটুকু সাহায্য করা যায় আমি চেষ্টা করি। আমার যে শুধু বেতন দিয়ে রেখেছি ওর উপরে ওটা না, আমি অন্যান্য দিক থেকে ওদেরকে সাহায্য করতে পছন্দ করি, বা আমার হাজব্যান্ডও ওইটাই করি, না হলে কি আমি দিতে পারতাম না। এই যে এই পাকঘরের মধ্যে সে ওই যে প্লেট বাটিগুলো ধুয়ে আগে রাখে, এই যে পানিটা ঝরানোর পরে পরে এখানে উপর করে রেখে দেয়। এটার ভিতরে একটা আরএফএলের র্যাক বসানো আছে, কারণ ওর পানিটা যদি পড়ে তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, সেজন্য ওভাবে করে বসানো, মানে আরএফএলের যে প্লেটের র্যাকগুলো ওগুলো। ও অনেক সুন্দর করেই করে। এই যে এবার দেখুন আমার এই ফ্রিজটা, এটা শার্পের, আমি অনেক আগে এই ফ্রিজটা নিয়েছি, 2007-এ আমার এই ফ্রিজটা নেওয়া, অনেক বছর আগের। এটা আমি সিলেটে অনেক বাসা ঘুরেছি, তারপর ঢাকায়ও এখানে 3টা বাসা, তারপর নিজের ফ্ল্যাটে ওঠা, এগুলা সব কিছু করেছে। আমার এই ফ্রিজটা এত ভালো করছে, এটা 26 সেফটির 500 কত লিটার যেন আমি মনে নেই, অনেক বড় ফ্রিজটা। এটার মানে কি হলো, শুক্রবারে জুমার নামাজের পরে হঠাৎ করে এটাতে কেমন যেন গন্ধ লাগতেছে, আর গন্ধটা আমার নাকে লাগেনি, আমার ছেলের নাকে লাগছে। পরে ফ্রিজ খুলে দেখে যে এটা ফ্রিজ চলতেছিল, কিন্তু তারপরেও এই যে ভিতরটা পুরো পোড়া গিয়েছে, আল্লাহ মাফ করছে, জানি না এটা কেন পোড়া গিয়েছে, বা আমি ফ্রিজটা তখন থেকে আমার এই ফ্রিজটা বন্ধ। আর এই ফ্রিজটার জন্য আমার অনেক মায়া, আমি প্রত্যেকটা জিনিসের জন্য সংসারের মায়া লেগে থাকে। আর এটা নষ্ট হওয়ার পর থেকে আমার মনটাও তো ভালো না, এটা হয় ঠিক করবো, না হলে নতুন একটা কিনতে হবে। আর এত বড় ফ্রিজ, আমি এটা যখন কিনেছি তখন এটা 81,000 টাকা ছিল, আর এই ফ্রিজটাই শার্পের শোরুমে এখনও আছে, সেটা 1.5 লাখ টাকার উপরে। তার মানে এইরকম ফ্রিজ যদি নিতে যায় অনেক দাম পড়ে যাবে, বা অন্য কোনো কিছু নিলে আমি চেষ্টা করি বা দেখি মানুষ আনলে এটা ঠিক করানোর চেষ্টা করবো, যদি ঠিক করানো যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেল। যত্ন করে রাখাতে এত বছর আমার প্রত্যেকটা জিনিস চকচকে আছে, না হলে দেখা গেছে তো প্রায় তো 20 বছরের মতো এই ফ্রিজটা মানে এটার বয়স, কিন্তু তারপরে অনেক ভালো আছে। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে রেখেছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এগুলাতে ময়লা জমতে দিইনি কখনো, নিজের মতন করে রেখেছি। এটা থেকে আমার শুক্রবার থেকে আমার একেবারে দুপুর থেকে আমার মনটা অনেক খারাপ। শার্পের জিনিসগুলো ভালো, সবসময় ভালো। আমি শার্পের অনেক জিনিস আমার বাসায় আছে, গ্রিল এসিগুলো আছে, কিন্তু শার্পের এই ফ্রিজটা আমার অনেক ভালো হয়েছে। আর এটা হলো সিলভার কালার, ঠিক না, এটা হলো অক্সি কালার টাইপের একটা কালারটা, আমার ক্যামেরায় মনে বোঝা যাচ্ছে না। মন খারাপ করে তো আর লাভ নেই, রান্না বান্না তো করতে হবেই। আজকে আমি রান্না করলাম যেটা, সেটা হলো রুই মাছ দিয়ে আলু দিয়ে, একদম নর্মালি যে রান্নাটা সেটাই। এটা রুই মাছ দিয়ে আলু দিয়ে করেছি, আর ডাল, আর হলো একটা ভর্তা করেছি বরবটি, তাও একটা মাছ দিয়ে আমি সুন্দর করে ভর্তাটা করেছি। রুই মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে তারপরে আবার হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে রেখেছি। আমি তো আগেও ভিডিওগুলোতে বলতাম যে আমি সবসময় একটু মেরিনেট করে রাখার চেষ্টা করি, তাহলে এগুলো ভালো থাকে, মানে ভিতরের জিনিসগুলো ঢুকে, মশলা মানে লবণটা ঢুকে। আমার কাছে মনে হয় যেন লবণটা তখন ঢুকে, যদি 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখি তাহলে এটা লবণটা ঢুকে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন, এখানে 4 টেবিল চামচের মতো হবে তেল, ওরকম না। এটার মধ্যে আমি তেলটা একটু বেশি দিয়েছি, কারণ আমি
এই তেলে আবার আলুটা একটু ভাজবো, আলু দিয়ে রান্না করব। আলুটা একটু ভেজে তারপরে আমি মাছটা রান্না করব। টমেটো দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করেছি। তবে সত্যিকারই কথা, খেতে অনেক ভালো হয়েছে। আর যা যা দিয়েছি আপনারা দেখলেই বুঝবেন। প্রতিদিনকার যে রান্নাগুলো, আমি তো আর ওভাবে কোনো কুকিং দেখাই না আপনাদেরকে, যে মানে আমি তৈরি করে মানে চ্যানেলের জন্য যে আমার বাড়তি কোনো কিছু, সেরকম আমি কোনো কিছুই করি না, যেটা সত্যিকারের কথা। আমার বাসায় যে রান্নাটা, বিশেষ করে একবেলায় যে রান্নাটা আমার হয়, ওই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর ওটা আমার ভালো লাগে। আমার প্রথম আমার মানে কেমন আনইজি লাগতো, এখন মনে হয় যেন একদিন ভিডিও না দিলে, আপনাদের সাথে কথা না বললে আমার ভালো লাগে না। এই একজন দুজন ভিউয়ার যায়, যে কজনই দেখে ভালোবেসে, আলহামদুলিল্লাহ। আমার ওটা নিয়ে কোনো কথা না যে আমার ভিডিওতে অনেক বেশি ভিউজ হতে হবে, 1K 2K বা এর ভিতরে, অনেক উপরে। তো আরও অনেকের মানে ছোটো মোটো চ্যানেলগুলো অনেক বড় বড় হয়েছে। আমার কাছে আমার একজন দুজন, যে 2-4 জনই দেখে, আলহামদুলিল্লাহ, আমি ওটাতে অনেক খুশি। ওরকমভাবে কোনো কিছুই না। যে মাছগুলো একটু উল্টে দিলাম, আস্তে আস্তে এটা হতে থাকুক, তারপরে আলুটা ভেজে নেব এই তেলেই। এই মাছগুলো আমি হাফ ফ্রাই করে নেব। এরপর আমি মাছটাকে একটু কষিয়ে তারপরে রান্না করব। কারণ আমি যতই আমি মাছগুলো ভাজি, আমি কিন্তু কষানো ছাড়া আমি রান্না করি না। এটা ইলিশ মাছটাতে আমি সেটা আবার করি না, সেটা আবার তরকারি দিয়ে রান্না করতে গেলে তরকারিটা কষানোর পরে আমি মাছটা দিয়ে দিই। কিন্তু এই মাছগুলো, রুই কাতলা বা যে কোনো মাছটাই আমি ওভাবে করি যে একটু কষিয়ে নিলাম, ভাজার পরেও কষিয়ে নিই, তাহলে খেতে ভালো লাগে। ঝালটা ঢুকে, মশলাগুলো ঢুকে, না হলে কেমন জানি ছাড়া ছাড়া লাগে, আমার কাছে ভালো লাগে না, যেটা সত্য কথা। এই মাছগুলো ভাজার পরে তুলে আমি আলুগুলো একটু ভেজে তারপরে রান্নাটা করে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে। আর এতক্ষণ কথা বলা, বা আমি যতটুকু পারি আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলি। আমি ইনশাল্লাহ যখন সুস্থ হয়ে যাব পুরোপুরি, তখন আপনাদের সাথে অনেকক্ষণই আপনাদের সাথে ভিডিওতে কথা বলবো। এই যে দেখুন, আলুগুলো ভেজে নিচ্ছি। এটার মধ্যে একটু হলুদ আর একেবারে হালকা হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেব, কালারটা আসার জন্য। আপনারা দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি লিপি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
Thank you.